গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে সকালটা শুরু করলাম আগের দিনে বানানো সেমাই দিয়ে। স্নান করে আমি কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। আজকে আমরা যাব নৈহাটি জুডিওতে, যেটা আমাদের বাড়ির কাছে পড়ে। আজকে আমি, দাদা, বৌদি আর সন্টু মানে আমার দাদার মেয়ে, আমরাই চারজনা যাব। আমি রেডি হয়ে নিয়ে আমি চলে গেছিলাম ওই বাড়িতে। বৌদি রেডি হবে, ততক্ষণ আমি বাবুকে রেডি করিয়ে দিতে পারবো। এরপর আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছিলাম। আর আমরা যখন যাচ্ছি তখন কিন্তু বৃষ্টিও শুরু হয়েছিল। বেশ ভালোই লাগছিল, ওয়েদারটাও সুন্দর ছিল। আমরা যখন যাচ্ছিলাম আমি বললাম, বৌদি তুমি দাদার পাশে সিটে তুমি বসে পড়ো, আমি সোনাকে নিয়ে পেছনে বসে পড়ছি। দাদা তখন বলছে, না না, কোনো দরকার নেই, তুই আর তোর বৌদি পেছনেই বস। আমি বললাম, কেন? বললো, না আজকে তোরা মালকিন ব্যাপারটা ফিল নে, ড্রাইভার তোদের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, সেই ব্যাপারটাই ভাব। কথাটা শুনে আমি আর বৌদি খুব হেসেছিলাম। সত্যি কথা বলতে তখন বেশ ভালো লেগেছিল কথাটা। তারপর একটা কি কথা জানেন তো, ফ্যামিলির সঙ্গে থেকে, ফ্যামিলির সঙ্গে ঘোরা, শপিংয়ে যাওয়া, সব কিছু করা, এটার একটা আলাদাই মজা। আমার বাবা মা যদিও এখানে থাকে না, ওনারা দিল্লিতে থাকেন, যখন আসে তখন কিন্তু আমিও ভীষণ মজা করি ওনাদের সাথেও। আর এই যে আমার বৌদি সেলফি তোলায় ব্যস্ত তখন। আজকের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, সেটা আর কি করে বলে বোঝাই। আর এই যে আমার বৌদি কিন্তু নর্মালি বসেছিল, তখন আমি ওনার কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। উনি কিন্তু জানেও না যে আমি ওনার ভিডিও নিচ্ছিলাম। আসলে উনি এরকম ভিডিও করতে ভীষণ পছন্দ করে। আমাকে অনেক আগে একদিন বলেছিল যে আমার এরকম একটা ভিডিও চাই বর্ষা। তো আমি বললাম ঠিক আছে। তো হঠাৎ সেদিন একসঙ্গে গেলাম, গাড়ি আছে, ওয়েদার সুন্দর আছে, হাওয়া চলছে, দেখে ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, এটা তো বেস্ট সময়, করেই দেওয়া যায়। তারপরে যখন আমি বৌদিকে বললাম, দেখো আমি না তোমার এরকম একটা ভিডিও করে দিয়েছি, মানে সে যে কি খুশি উনি, সে কি আর বলবো, ভীষণ খুশি হয়েছিল। আর এই যে আমরা হাইওয়েতে উঠে গেছিলাম সেই সময়। যাওয়ার পথেও বৃষ্টি শুরু হলো, মানে মোটামুটি আস্তে আস্তে পড়ছিল তখন। তারপরেও আমাদের ভীষণ ভালো লাগছিল, খুব মজায় ছিলাম কিন্তু সেই দিনটা। আর এই যে আমি একটু ঢংচং না করলে তো হয় না, আমি ক্যামেরা অন করলে আমি নিজের উপরও ক্যামেরা নিয়ে একটু ঢংচং করতে থাকি। অনেকের হয়তো এটা খারাপ লাগে, কিন্তু কি করব বলুন, মেয়ে মানুষ তো, ক্যামেরা দেখলে নিজেকে আর সামলে রাখতে পারি না, একটু হলেও একটু নেচে ঢংচং করেই নেই। আর এইখানে দাদা কিন্তু জানতো না যে আমি দাদার ভিডিও বানাচ্ছি। আসলে দাদা খুব একটা ভিডিও করতে পছন্দ করে না, কি জানি কেন। আচ্ছা, ডাক্তার যারা হয় তারা কি সবাই এরকম হয়, মানে একটু চুপচাপ শাই টাইপের, খুব বেশি কথা না, ফটো তোলা না, ভিডিও বানানো না? এরপর এই যে আমরা কিন্তু চলে এসেছি জুডিওতে। দাদা কার পার্ক করেই আমরা চলে যাচ্ছি জুডিও। এখানে যখন আমরা ঢুকছি, বৌদি একটা জামা দেখিয়ে বলে, আচ্ছা বর্ষা, এত দামের এইটুকু জামাটা কে নেবে বলো তো? আমি বললাম, তুমি তো আর নিচ্ছ না, তাহলে তোমার কেন এত টেনশন? যাই হোক, আমরা ভেতরে গেলাম, কালেকশনগুলো দেখছিলাম। কালেকশনগুলো মোটামুটি বেশ ভালো ছিল। এই দিনটা আমাদের যাওয়া টার্গেট ছিল আমার সোনা পাখির জামা নেওয়া, মানে আমাদেরটা মোটামুটি আমরা নিয়েছি, ওর জামাটা একটু নেওয়া হয়েছে। তারপর আমাদের মন পছন্দ মতো জামা পাইনি। আর দেখুন কি সুন্দর হাসছে, ও ক্যামেরা দেখলেই খুব হাসে। এরপর আমরা চলে যাই বাচ্চাদের কালেকশন। সত্যি কথা বলতে ওখানে গিয়ে আমরা তো পুরোটাই পাগল। ভাবিও নি যে বাচ্চাদের কালেকশনে এত সুন্দর সুন্দর জামা আমরা পাবো। যদিও তখন ও আমার কোলে ছিল, আমি কিন্তু তখন সেই ভিডিওগুলো নিতে পারিনি যে কি কি কালেকশন আছে আর কি কি নেই। ব্যাস আমাদের হয়ে গেছে। আমি আর বৌদি দুজন এক একটা টি শার্ট নিয়েছি। আর এই তো আমরা যখন বেরিয়ে পড়েছি, আসার পথেও বেশ বৃষ্টি।
মানে বৃষ্টিও হয়তো খুব খুশি ছিল, উনিও হয়তো আমাদের এটাই জানান দিল তোমাদের খুশিতে আমিও সামিল। যাওয়ার সময় তোমাদের সঙ্গে গেলাম, বাড়ি আসার সময়ও তোমাদের সঙ্গেই যাচ্ছি। তোমাদের আনন্দতে আমিও আজ আনন্দিত হলাম, হয়তো সেটাই জানাতে চাইছে। আসলে কি জানেন তো, যেটা প্রকৃতি, আমরা যদি প্রকৃতিকে কখনো মানে ছেড়ছাড় না করি, যদি আঘাত না করি, প্রকৃতি হয়তো কোনোদিন আমাদের সেটা করবে না। আমরা কিন্তু করি বলেই প্রকৃতি আমাদের উপর এত দুর্জয় দেয়। আমার সেটা মনে হয়, তাই আমি ওটা বললাম। বাকিদের হয়তো নাও মনে হতে পারে। আমরা এই যে এত গাছ কেটে ফেলি, এত জঙ্গল নষ্ট করে ফেলি, তার কি কোনো এফেক্ট আমাদের উপর পড়বে না? নিশ্চয়ই পড়বে। এই তো প্রায় চলে এসেছি আমরা বাড়ির দিকে। এখানে ও ভীষণ টায়ার্ড হয়ে গেছিল, খুব খিদে পেয়ে গেছিল। তখন আমাদের কাছে কিছু ছিল না, মানে আমরা কিছু নিয়ে যাইনি, শুধু জলটাই ছিল। ওখানে শুধু জলটাই দেওয়া হয়েছিল। চলতে চলতে বলতে বলতে অনেক কথা নিয়েই আজকে আমার ভিডিও শুরু করেছিলাম। আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর তার সাথে অন্যদের দেখার একটা সুযোগ করে দেবেন। আর যদি অনেক অনেক ভালো লাগে তাহলে একটা কমেন্টও করবেন। আর বাড়ি এসে আমি একটু আবার নাটক করছিলাম।